হাই আমার প্রিয় ফ্যামিলি, তো কেমন আছো? আমি খুব ভালো আছি। বলো সবাই কি করছো? আজকে আমি খুব খুশি। খুশিটা হচ্ছে কি, আহ, আজকে সকালটা খুব ভালো কাটুক সেটাই বলতে চাই। আর মেন কথা হচ্ছে কি, সকাল সকাল তোমাদের সাথে কথা বলছি এখন, দেখতেই পাচ্ছ। আর বলো কি করছো? সকালবেলা ঘরটা আমাদের এখানে সকাল, আমার এই ঘরটা সকাল বলে বোঝা যায় না, ঠিক আছে? রাত্রিরেও লাইট জ্বলে, সকালেও লাইট জ্বলে, বুঝতে পারলে? সকাল রাতে সবসময় লাইট জ্বলে এই ঘরটা, তার জন্য সকাল বলে বোঝা যায় না। এই ঘরটাতে আমি সবসময় থাকি, দেখতে পাচ্ছ। মা কোথায় গেছে? মা সবে ঘরের কাজ সারছে, দেখতেই পাচ্ছ। ঘরের কাজটা সেরে নিচ্ছে। চলো বন্ধুরা, একটু পরে খাওয়া দাওয়া করবো, খিদে পাচ্ছে সকালবেলা, তার জন্য খাওয়ার সময় দেখা করছি, ঠিক আছে? বাড়িতে এখন একা আছি, মা কোথায় গেছে জানি না, আর বাবা কাজে গেছে। কি বলবো, একটা খুশির খবর। জীবনে প্রথম লাইভে গেছে, আমি লাইভ করছিলাম কদিন আগে, লাইভে ছিলাম আর খুবই ভালো লাগছিল। সবাই কমেন্ট করছিল, দাদা কেমন আছো? আমি বললাম ভালো আছি, ভালো আছি। আর খুবই ভালো লেগেছে লাইভ দিয়ে। আমি প্রথমে লাইভ করলাম, খুবই ভালো লাগলো। চলো বন্ধুরা, একটু পরে তোমার বলতে গেলে কি, ঠান্ডাতে শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে, শুধু নাক শিরশির করছে, বুঝতেই পারছো তোমরা। বৃষ্টিতে ভিজেছিলাম কদিন আগে, তার জন্য ঠান্ডাটা লেগে গেছে সকাল। চলো বন্ধুরা, একটু রাত্রে কাশি হচ্ছিল, তার জন্য বিকেলে ডাক্তারখানা যাবো। সবে ঘুমেতে উঠেছি, কালকে রাতে অনেক রাত পর্যন্ত কাশি হচ্ছিল, বসে বসে কাশছিলাম, তার জন্য। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন, মা রান্না করছে ওইদিক থেকে, ধোঁয়া ধোঁয়া লাগে। কাঠের জালে রান্না করলে একটু ধোঁয়া হবে, পাকায় রান্না করে তো, তার জন্য একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, দেখতে পাচ্ছ। মা আছে, দেখতে পাচ্ছ মা। তা বন্ধুরা, মায়ের রান্না হয়ে গেছে অলরেডি। আর এতক্ষণ ধরে কি বলবো, তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না। মা রান্না করছিল, ঝাঁঝ হচ্ছিল বলে খুব কাশি হচ্ছিল, বুঝতে পারলে বন্ধুরা, তার জন্য এতটা ডিস্টার্ব হয়ে গেছিল। আর এখন দেখতে পাচ্ছ ঘেমে গেছে, অনেকটা ঘেমে গেছে অলরেডি, ঘামছে। আর ধোঁয়া হচ্ছিল ওই সাইড থেকে, ঝাঁঝ আসছে, রান্না করছিল ঘরের ভেতরে, একই ঘরে হতো তো, তাই জন্য ওই দিক থেকে রান্না করলে এদিকে ঝাঁঝ চলে আসে, দেখতেই পেলে। এদিক থেকে ঝাঁঝে একটা ছোট্ট একটা জানলা আছে, কিন্তু জানলা থেকে এই ঘরের মধ্যে বেশিরভাগ গুলায়, পাখা চালাই তো আবার, বুঝতে পারছো। তা ঘরের মধ্যে বেশি গুলোয় ঝাঁঝটা, তার জন্য। আর এতটা ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদেরকে, শুধু নাক এরম উমাল ভিজে গেছে, এতটা ঠান্ডা লেগে গেছে। তার জন্য চলো বন্ধুরা, মাথাটা ধুইবো মনে হয়, আর নাহলে চান করবো একটু পরে। চান পান করে তোমার সাথে একবার ফ্রেশ হয়ে কথাবার্তা বলছি বন্ধুরা, চলো। বন্ধুরা, চান টান করে উঠে বাড়িতে এসেছি, দেখতে পাচ্ছ। আর চান টান করে রেডি হয়ে যাচ্ছে। আর ঠান্ডা লেগেছিল, ভাবছিলাম চান করবো না, মা বললো চান কর, চান না করলে শরীর আরো বেশি খারাপ করবে, তার জন্য চানটা করলাম একটু আগে। এখন আমি মাথাটা পচে নিয়ে ভালো করে, নাহলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। হয়ে গেছে, রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মা এখন ভাত খাচ্ছে, ভাত খাওয়ার সময় দেখা হবে।
চলো বন্ধুরা একটু পরে তোমার সাথে কথা বলছি, হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়া যখন করবো তখন দেখাবো, ঠিক আছে। আর এই কদিন ধরে শরীরটা অনেকটা খারাপ লাগছে, ঠান্ডাতে বুঝতেই পারছি না কি হবে, খুবই শীত করে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা ভাত বেড়ে রেডি করেছে। আর আমাদের বাড়িতে বাবা চাষ করেছে, তার জন্য লোক হয়েছে বাড়িতে, তার জন্য অনেকজন খাবে, অনেকজন একজন, আর আমার একটা ভাই এসেছে, ভাই মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তার জন্য। আর মা কি রেখে করেছে, করলা ভাজা করেছে, আর কাঁকড়ার তরকারি, ডাল, আর কিছু না। চলো বন্ধুরা খাওয়া দাওয়ার সময় তোমাকে দেখাবো, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করছি, দেখতেই পাচ্ছ। এখন আমি এখন একাই খাচ্ছি, আর মা আমাকে দিচ্ছে, বাকি লোক এখন খাইনি, ঠিক আছে। আমার খিদে পেয়েছে বলে আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে আর মন্দিরের দিকে সাইডে ঘুরতে গেছে, আর কারেন্ট ছিল না বাড়িতে, তার জন্যে এই সাইডে মন্দির, আমাদের পাশে বাড়ি একটি মন্দির আছে, তো সেই মন্দিরটা আমরা বসেছিলাম, বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম। বাইরের লোকটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখতেই পেলে। আর খুবই গরম লাগছিলো, বাইরেতে কারেন্ট ছিল না বাড়িতে, তার জন্য এখানে এসে বসেছিলাম মন্দিরে। আর মন্দিরে কদিন পরে পুজো আছে, মনসা পুজো, তার জন্য মন্দিরে ঘাস ফাস সবাই পরিষ্কার করছে। আর দেখতেই পাচ্ছ তোমরা এই সাইডটা, আর অনেক ঠাকুর থাকে এই মন্দিরেতে, তোমাদেরকে দেখাতে চাইলাম, দেখতেই পাচ্ছ। আর আমি এখন এই পাঁচিলে মাথার উপরে বসে আছি, দেখতে পাচ্ছ, বসে তোমার সাথে কথা বলছি এখন। আর আমার ভয়েসটা হয়নি বলে তার জন্য আমি আলাদাভাবে ভয়েস করে তোমাদেরকে শোনালাম। বন্ধুরা তোমরা বলতে আমি কিসের ভিডিও করি, আমার একটা এই ছোটোখাটো ফোন দেখতেই পাচ্ছ, আমার একটা ক্যামেরা ফোন, আর আগেকার মডেল এই ফোনটা দেখতেই পাচ্ছ কি তোমরা। এই ফোনে আমি ভিডিও করি, আর বেশিক্ষণ ভিডিও করলে চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তার জন্যে এই ফোনটা। আর তোমরা তাদের এই ফোনটা আমি ভিডিও করি, বুঝতে পারলে বন্ধুরা তোমরা। এই ফোনটাতে আমরা ভিডিও করি, আর এটাতে এডিট সব এতেই করি, যে এডিটিং করে না, ভিডিও কাটিং করে এতে, আর কাটিং ফাটিং সব কিছু করে। মোটামুটি ক্যামেরা অলরেডি ভালো ক্যামেরা বলতে পারো, তোমরা তো ভিডিও দেখেছো তো ভিডিও ক্যামেরা কেমন হতে পারে, সেরকম বুঝতে পারলে তোমরা। দেখো ফোনটা, আমার পাসওয়ার্ড আমি খুলছি, তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এই ফোনটাতে। আর এই দেখো কত সুন্দর ক্যামেরা, অলরেডি মোটামুটি ভালো ক্যামেরা আছে ফোনটাতে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতেই পাচ্ছ। আর দেখো কত সুন্দর ক্যামেরা অলরেডি, মোটামুটি অতটা ভালো। আর যে ফোনটাতে ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে, ওটা একটা কাকার ফোন, আর কাকার ফোনটা তোমাদের এই ফোনটা দেখালাম। তোমরা শুধু বলো ভাই তুমি কিসের ভিডিও করো, আমি কোনো ক্যামেরা না, কোনো বড় 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 ক্যামেরাতে সবাই ভিডিও করে, কিন্তু আমি এই ছোট ক্যামেরাতে ভিডিও করি, আমার ফোনেতে আমি ভিডিও করি, তোমাদেরকে দেখাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবে বন্ধুরা। চলো বন্ধুরা, আমি আর আমার পিছিয়ে ছেলেপিলে একটু ঘুরতে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ, আমার ভাই হয়, ঠিক আছে। আর একটু বাইরে দিয়ে ঘুরতে বেরিয়েছি আজকের দিনটা, ভাই এসেছিল, ভাই বলছিল চল ঘুরে আসি দুজন মিলে, তার জন্য যাচ্ছি। আর তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি কোন দিকটা যাচ্ছি আমরা, ঠিক আছে। চলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দিকটা হচ্ছে খালপাড়, আর খালপাড়ে দিয়ে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, জল ফল আছে, আর এদিকে লোক চাষ করেছে মাঠেতে, দেখতেই পাচ্ছ। আর এই সাইডটাও চাষ করে বর্ষাকাল, মানে গ্রামের দিকে অনেক জায়গায় চাষ হয়, ঠিক আছে। আর দেখুন ধান থেকে চাল তৈরি হয়ে তোমাদের পেটেতে খাবার যায়, বুঝতে পারলে বন্ধুরা। দেখতে পাচ্ছি ভিউটা অনেক সুন্দর লাগছে, চলো।
যে মাঠে চাষ, আকাশে সূর্য আর খালে জল, কত সুন্দর ভিউটা লাগে। এই দেখতে দেখো, বর্ষাকাল মানে গ্রামের দিকে সব দিকে চাষ চাষ, আর অন্য কিছু না, ঠিক আছে। আর এই আমরা মনে হয় এই পোলটা টপকাবো, পারে যাবো কি জানি না। আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে একটু পরে কথাবার্তা বলছি, ঠিক আছে। তা বন্ধুরা এখন এই পোলের মুখে বসে আছে, একটা ছোটোখাটো পোলের মুখে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম, গান টিকটক ভিডিও করছিলাম বসে বসে। আর তোমাদেরকে বলতে চাইলাম, আর চুলটা শুধু উড়ে যাচ্ছে হাওয়ায়, তো উল্টো সাইডে চলে যাচ্ছে, তার জন্য এই সাইডটা ফের ঘুরে বসলাম। আর বলো কত সুন্দর লাগছে জলের হাওয়া, খুবই ভালো লাগছে। আর ঠান্ডাটা অনেকটা কমেছে তোমাদের, তাই বলতে চাইলাম। আর অনেকটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। ভিউটা শুধু সবুজের ওপরে ভিউ, দেখো কত সুন্দর ভিউ, সব দিকটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর চুলটা যেদিকে যাচ্ছে সেদিকে চুলটা উড়ে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে, বুঝতেই পারলে। আর চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু পরে ফের কথাবার্তা বলছে। আর একটু ঘুরবো, এদিকে ওদিকে যাবো, তার জন্য তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। চলো বন্ধুরা, একটু পরে দেখা করছি, ঠিক আছে। তা বন্ধুরা বাইরে গেছিলাম, আর ভাই দুজনে মিলে ঘুরতে গেছিলাম বাইরেতে, আর ঘুরে বাড়িতে চলে এসেছি। আর চলো বন্ধুরা, খুব গরম লাগছে এখন, বৃষ্টিও আসছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বাড়িতে চলে এসেছি। চলো বন্ধুরা তোমার সাথে। তা বন্ধুরা রাতের খাবার খাওয়া হয়ে গেছে, আর রাতটা অনেক হয়ে গেছে, 9টা 10টা বাজে। আর অনেক সকালে উঠেছিলাম, ঘুমাইনি এখনো। আর বিকালে অল্প টোকা ঘুমিয়ে আর একটু বাইরে দিয়ে ঘুরতে গেছিলাম। আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করবো বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে তোমরা ফলো করো। আর আমার 10K হতে বেশি বাকি নেই বন্ধুরা, তাড়াতাড়ি তোমরা ফলো করো বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করো। যারা যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, সাবস্ক্রাইবার না করে বার হবে না। আর গুড নাইট বন্ধুরা, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে। টাটা, গুড নাইট।